নিকট অতীতে বার্সেলোনার সবচেয়ে বড় পরাজয় এই হ্যান্সি ফ্লিকের কাছেই। ৮-২ গোলের সেই কালো রাত্রির কথা নিশ্চয়ই ভুলে যেতে চান সব বার্সা ফ্যানি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসদের মতো তারকাদের উপস্থিতিতে এমন পরাজয় সেদিন ভারাক্রান্ত করেছিল পৃথিবীর আনাচে কানাচে থাকা কোটি কোটি বার্সা সমর্থককে। ইতিপূর্বে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস, রোমা ও লিভারপুলের সাথে পরাজয় মেনে নেওয়া গেলেও হান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে এই পরাজয় বার্সেলোনাকে ফুটবল দুনিয়ায় খেলো করে ফেলে, যাকে তুলনা করা যায় জার্মানি বনাম ব্রাজিলের ৭-১ গোলের সেই ঐতিহাসিক ম্যাচের সাথে। তবে বার্সা যেন এবার যেখানে পরাজয়ের চূড়ান্ত, সেখান থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে। অনেক প্রত্যাশা নিয়ে জাভি হার্নান্দেজকে নিয়োগ দিলেও আশানুরূপ ফলাফল পায়নি বার্সা। সন্তুষ্ট নন জাভি নিজেও, তাই প্রিয় ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলেন আরও আগেই। গত বুধবার জাভি হার্নান্দেজের বিদায়ের দিনই 2026 সাল পর্যন্ত বার্সেলোনা মূল দলের ম্যানেজার হিসেবে কন্ট্রাক্ট সাইন করেন হান্সি ফ্লিক। এখন জাভির বিদায়ের চেয়ে হান্সি ফ্লিকের আগমনটাই যেন মুখ্য হয়ে গেছে বার্সা শিবিরে। হান্সি ফ্লিকের ম্যানেজারিয়াল ক্যারিয়ার শুরু হয় 2006 সালে জার্মান জাতীয় দলে ইয়োয়াকিম লোর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। ইয়র্গেন ক্লান্সমানের ছন্নছাড়া জার্মানিকে নতুন করে গড়ে তোলার মিশনে নেমে পড়েন বস ইয়োয়াকিম এবং তরুণ হান্সি ফ্লিক। এরই ধারাবাহিকতায় মাত্র 2008 সালে ইউরোর ফাইনালে ওঠে জার্মানি। এরপর একে একে 2010 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, 2012 ইউরোর সেমিফাইনাল এবং সর্বশেষ 2014 সালের ওয়ার্ল্ড কাপ জয়ের মধ্য দিয়ে হান্সি ফ্লিকের প্রাথমিক জীবনের কোচিং ক্যারিয়ারও সমাপ্ত হয়। এরপর কোচিং ছেড়ে তিনি জার্মান ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন। 3 বছর পর 2017 সালে জার্মানি ছেড়ে তিনি ইংলিশ ক্লাব হফেনহিমের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 2019-এর গ্রীষ্মে বায়ার্ন মিউনিখের হয়ে আবার কোচিং ক্যারিয়ারে ফেরত আসেন তিনি। শুরু হয় নিকো কোভাকের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। কিন্তু ফ্লিক যোগ দেওয়ার মাসখানেকের মধ্যে নিকো কোভাককে অব্যাহতি দেয় বায়ার্ন মিউনিখ। অ্যাসিস্ট্যান্ট থেকে ম্যানেজার পদে প্রমোটেড হন হান্সি ফ্লিক। এই সিদ্ধান্ত বায়ার্ন মিউনিখকে অনেকখানি বদলে দেয়। বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম 25 ম্যাচের মধ্যে 22 ম্যাচে জয় নিয়ে পেপ গার্দিওলার 21 ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দেন হান্সি ফ্লিক। সে বছর বায়ার্ন মিউনিখ ট্রেবল জিতে। একই বছর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৮-২ গোলে শোচনীয়ভাবে পরাজিত করে। আর এসবের পেছনের কারিগর হান্সি ফ্লিক উয়েফা বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কৃত হন। বায়ার্ন মিউনিখে নিজের মেয়াদ পূর্ণ করে পুনরায় 2021 সালে জার্মান জাতীয় দলে ফিরেন হান্সি ফ্লিক। প্রথম 8 ম্যাচে 8 জয় নিয়ে বেশ অবস্থানে ছিল হান্সি ফ্লিকের দল, কিন্তু 2022 সালে কাতার বিশ্বকাপে জাপানের সাথে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। এরপর আর তেমন ভালো কোনো ফলাফল করতে পারেনি ফ্লিকের জার্মানি। তবে কিছুদিন পর তাকেও স্যাক করা হয়। ফুটবল দুনিয়ায় ইতিমধ্যে বিশ্বকাপ জয়ী দলের সহকারী কোচ ও ট্রেবল জয়ী কোচ হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঠান্ডা মাথার স্বল্পভাষী এই জার্মান ম্যানেজার। তার সক্ষমতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তার হাতে বার্সেলোনার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই এখন দেখার পালা।